আমি ভিডিওটা করবো বলে। না না থাক থাক, না না তুই পড়ে। আরে অনেক ভারী হয়ে যাবে বালতি, ছেড়ে দে। আস্তে আস্তে কিন্তু, আস্তে কিন্তু। আগের দিন মনে আছে পড়ে গেছিলি? হ্যাঁ, এবার বল, আজকে ছুটির দিন, তোকে এটা কে বলেছে? আজকে পড়তে বসতে হয়, শুধু সকালে ছুটি ছিল, শুধু সকালে ছুটি ছিল। তাই কালকে তোর স্কুলের কাজগুলো কি হবে? হ্যাঁ, কালকে যখন স্কুলে যাবি তখন তো বলবে যে কাজগুলো করে আনিনি কেন, তখন কি বলবি? আবার ঢব্বাই রাতে 12টা পড়তে বসিস, সত্যি বল, তখন তো তুই ঘুমাস। কি রে, তখন তো তুই ঘুমাস। ঘুমাই বলে কি হচ্ছে? তাহলে কেমন করে পড়াশোনা করবি? আজকে কি আদি? আজকে শুভ নববর্ষ, মানে পয়লা বৈশাখ। মা তো এখনো পড়েনি। আর আদি নতুন বছরে কি কিনেছে আদি? দেখো, দেখো সুপার ক্লিয়ার টায়ার ইরেজার। দেখো কোথায় তোমার সুপার ক্লিয়ার টায়ার ইরেজার? ও ওয়াও, আদি আছে সুপার ক্লিয়ার আর টায়ার ইরেজার কিনেছে। আমি স্কুলে এইটা নিয়ে যাব আর এইটা ঘরে ইউজ করব। স্কুলে বকা দেবে না? না, তুমি যেটা দিয়ে গেছিল কিছু করবে না। আচ্ছা ঠিক আছে। তমদি স্কুলে টায়ার ইরেজার নিয়ে গেছে বলে ও নাকি স্কুলে টায়ার ইরেজার নিয়ে যাবে। তো আজকে আর আমি ওকে টায়ার ইরেজারটা নিয়ে যেতে দেবো না, তার কারণ ওদের স্কুলে বকা দেবে, ওদের স্কুলে এসব একদম চলে না। তো আমি লুকিয়ে ওটা বক্স থেকে বার করে নেবো। ও বক্সের মধ্যে অলরেডি ঢুকিয়ে ফেলেছিল জানো। এটা আমার গতকালেরই নববর্ষের দিনেরই ভিডিও, দেখেই বুঝতে পারছো তোমরা। অর্ধেকটা গতকাল ছেড়েছিলাম আর অর্ধেকটা আজকে ছাড়ছি। আসলে অনেকদিন ভিডিও করার অভ্যাস নেই তো, বলতে বলতে কথাগুলো না আটকে যাচ্ছে, মানে ভাবছি এক বলছি এক, মাথায় অনেক রকম থিঙ্কিং প্রসেস আসছে যে এইটা বলবো, তারপরে ভুলে গিয়ে আবার অন্যটা বলে ফেলছি, এইরকম হচ্ছে। যাই হোক, একটুখানি ক্ষমা করে দিও ভুলভাল কিছু হয়ে গেলে। যাই হোক না কেন, তো দেখো এখানে আমি গতকাল পুজো দিচ্ছিলাম, যে ফুলগুলো আনা ছিল না, তোমাদের দেখিয়েছিলাম, মেজবাড়ি ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় মিষ্টি আনা হয়নি, হয়তো ভুলে গেছিলো নিবান আনতে। তো আমি সেই জন্য ঠাকুরকে আম সত্ত্ব, খেজুর আর নকুল দানা দিয়েছিলাম খাওয়ার জন্য। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপাতত সবাইকে খেতে দেবো, আমি শাশুড়িকে খেতে দেবো, আদিকে খেতে দেবো, আর আমার বর এসে গেছে, ও স্নান করে এলে ওকেও খেতে দেবো। চলো খাবারটা দিয়ে নিই, বাড়া হয়ে গেছে, চলো সবাইকে এক এক করে খেতে দিয়ে নিই। ওই এটা এদিকে আনো তো, ওই টুলটা, ওই যে টুলটা তোমার নিচে। হ্যাঁ, এটা স্প্রাইট। হ্যাঁ, গতকাল শুধু ভাত আর মাংসই করেছিলাম, আর কিছু বিশেষ রান্না করিনি। এখন পাঁঠার মাংস হচ্ছে, তাই আর অন্য কিছু দরকারও খুব একটা পড়ে না, তো সেই কারণে শুধু পাঁঠার মাংস আর ভাতই করেছিলাম। এটা মানে স্প্রাইট এনেছিল, তাই ওদের দুজনকে স্প্রাইট দিয়েছিলাম। আদি টুলটা। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা সার মেয়ে আছে, পোষা নয়, আমার বরের সাথে সারাক্ষণ থাকে, ও যেখানে যায় সেখানে যায়। তো তার জন্য এটা আজকে আমাদের হয়েছে মটন, ওর জন্য মটন ভাত। চলো ওকে দিই, আর ওর সাথে তোমাদের পরিচয় করাই। এই যে দিন সারাক্ষণ শুয়ে থাকে, টান টান হয়, ববি, ওকে আমরা ববি বলে রাখি। কেনে কেনে ববি, কেনে শুয়ে শুয়েই খাবে, বাবা উঠতে পারে না, শুয়ে শুয়ে খাবে। দেখো, আবার আমি সামনে দাঁড়িয়ে আছি, খাবে না, আমি চলে যাবো, তারপরে পরিষ্কার করে খাবো, পুরোটা খেয়ে নিবি পরিষ্কার করে। ভালো সোনা কুকুরও, ভালো ডগি আমাদের। ববিকে খেতে দিয়ে এসেছিলাম 2 বালতি জল ভরতে, কারণ ববি খেয়ে নেওয়ার পরে ওই জায়গাটাতে এঁঠো হয়ে থাকবে, আর দুয়ারের সামনে এঁঠো রাখতে নেই জানো তো, কিন্তু ওকে তো খেতে দিতেই হয়, ওকে না খেতে দিয়েও থাকা যায় না। ও বেচারা অসহায় মানুষ, ও এই মানুষ বলছি, ভাবো মাথাটাই গেছে একদম, প্রাণী অবলা জীব। খেয়েছিস? হুম,
তো ওর খাওয়া হয়ে গেছে, তাই আমি এখন পাতাটা তুলে এটা ডাস্টবিনে ফেলে দেবো। আর যে জায়গাটা ও খেয়েছে ওখানে 2-4টে ভাত পড়ে রয়েছে, একটু মাংসের হাড়ও পড়ে রয়েছে, ওই জায়গাটা ভালো করে ধুইয়ে দেবো যাতে কোনো এঁঠোকাটা না থাকে। এটা কালকেরই বিকেলবেলা আমি আদিকে বলছিলাম যে কিরে পড়তে যাবি না? ও তখন আসছে, দেখো ওই ঘর থেকে ঘরে আসবে। টুলুদি কাজ করছিল, এই যে এসছেন। এখন এসেই আগে সবার আগে ফ্রিজটাকে খুলবে। ফ্রিজে কিছু থাক আর না থাক, ফ্রিজটা খোলা ওর চাই। ওটা মানে একটা আলমারির মতন। আমরা যেমন আলমারি খুলি জামাকাপড় বার করতে, আমার ছেলে থেকে ফ্রিজ খোলে কোনো কারণ ছাড়াই। কিছু কিন্তু থাকে না, তা সত্ত্বেও ফ্রিজটাকে খুলবে। জলের বোতলটা কিন্তু আদৌ কোনো প্রয়োজন নেই, ওটাকে বার করে রেখে দিয়েছে হয়তো, তা সত্ত্বেও ফ্রিজটাকে খোলা চাই। তো এখানে আমি ওকে কত করে বোঝালাম যে 2 ঘন্টার জন্য পড়ে চলে আসবি, 2 ঘন্টার জন্য পড়ে চলে আসবি, কিন্তু কিছুতেই গেল না তো গেল না। আগামীকাল আমার স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই জন্য আমাকে তো পড়াতে যেতেই হবে। ওদেরকে 2 ঘন্টার জন্য পড়াবো ভেবেছিলাম, তাই বললাম যে তুইও চ, তোকেও পড়িয়ে দেবো, কিন্তু কিছুতেই গেল না। জানো, এই হচ্ছে অবস্থা আমার ছেলের।